টুকরো কাপড় দিয়ে কিভাবে খুব সুন্দর একটা হাতার ডিজাইন করতে পারো, তো সেটারই ফুল টিউটোরিয়াল দেখাবো আজকের এই ভিডিওতে। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ এবং খুবই সুন্দর। তো চলো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে সেলোয়ার থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে কিভাবে তোমরা হাতায় ডিজাইন করবে সেটার ফুল টিউটোরিয়াল। তো দেখো, এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে পাশে চওড়া এবং লম্বায় কতগুলো পরিমাণে কাপড় কাটিং করে নিয়েছি। তো এই কাপড়টা হচ্ছে এই কামিজের সেলোয়ার থেকে যে বেঁচে যাওয়া টুকরো কাপড় ছিল, তো সেখান থেকে আমি এই কাপড়গুলো কাটিং করে নিয়েছি। তো এখানে আমি চারপাশে 1.5 ইঞ্চি করে রেখেছি। তো দেখো, এখন এটাকে আমি কোনাকুনি করে ভাঁজ দিয়ে নিমটির মতো একটি ডিজাইন করে নিলাম। তো দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিয়েছি। তো ঠিক একই নিয়মে কিন্তু আমি সবগুলো টুকরো কাপড় আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এভাবে যদি আমি প্রথমে এই কাপড়গুলো ভাঁজ দিয়ে সেলাই করে নিই, তো এরপরে কিন্তু যখন আমি এটি হাতায় লাগাবো মানে সেলাই করব, তখন কিন্তু খুব সুন্দরভাবে সেলাই করা যাবে এবং তখন কিন্তু আমার এতটা মানে সময় লাগবে না। সেজন্য কিন্তু এই কাপড়গুলো আমি প্রথমেই একটু একটু করে ভাঁজ দিয়ে নিয়ে তারপরে সবগুলো টুকরো সেলাই করে নিচ্ছি। তো দেখো, এখানে কিন্তু আমি কতগুলো টুকরো সেলাই করে নিয়েছি এবং কাপড়ের টুকরোগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এখনই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তারপরে যখন আমি এটা হাতাতে সেলাই করে সেট করব, তো তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আশা করি তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো, তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো তোমরা যারা নতুন কাজ শিখতে চাচ্ছ বা কাজ শিখতে আগ্রহী, তারা কিন্তু চাইলে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে তোমরা ঘরে বসে কাজ শিখতে পারো। তো এই দর্জি কাজ কিন্তু খুবই সহজ একটি কাজ। তো তোমরা কিন্তু যদি একটু বুঝতে পারো, মাপগুলো নেওয়ার ধারণা নিতে পারো, তাহলেই কিন্তু তোমরা চাইলে নিজেদের ড্রেস নিজে কাটিং করে সেলাই করে নিজেদের ড্রেসই নিজেরা তৈরি করতে পারবা। তো দেখো, এখানে কিন্তু আমি যে নিমটি ডিজাইন গুলো সেলাই করে নিলাম, সেগুলো কিন্তু আমার সেলাই করা কমপ্লিট। তো এখন আমি এইগুলো হাতার কাপড়ের উপরে আমি সেলাই করে নেব। তো এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণে উপরে আমি এই কাপড়ের টুকরো টুকরো সেলাই করে নিচ্ছি। তো দেখো, আমি কিন্তু নিচ থেকে কিন্তু সেলাই করছি না, একটু উপর থেকে সেলাই করে নিচ্ছি। আর যে আমার এই ডিজাইন গুলো, তো সেগুলো কিন্তু আমি সোজা করে উল্টো সাইডে রেখে নিচ্ছি, মানে আমার হাতের বাম দিকে রেখে নিচ্ছি। যখন আমি সেলাই কাজ মানে কমপ্লিট করব, তখন কিন্তু এটি আমার মানে ডাইন দিকে চলে যাবে, মানে হাতের নিচের দিকে থাকবে। তো দেখো, এখানে কিন্তু আমার এই ত্রিভুজের মতো এই ডিজাইনটা কিন্তু সেলাই করা কমপ্লিট। তো এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চির মতো কাপড় রেখেছি এক্সট্রা। তো এখন এই কাপড়টা এই টুকরো কাপড়ের উপরে রেখে নিয়ে একটু একটু করে কাপড় সেলাই করে নেব। তো এইভাবে কাজের সেলাই যদি ফিনিশিং যদি সুন্দর হয়, তো যে কোনো জিনিস কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখো, এখন আমি কাপড়টিকে উল্টে নিয়ে তারপরে সাইডে থেকে একটা সেলাই করে নিচ্ছি। তো যেভাবে আমরা হাতার ঘেয়ে সেলাই করে থাকি ঠিক একই নিয়মে। তো এখন আমি নিচের যে কেনার দিয়ে একটা সেলাই দেয়, তো সেখানেও একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার হাতাটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো আমি যে এখানে এই ডিজাইনটা সেলাই করেছি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি কিভাবে সেলাই করে নিয়েছি, কারণ এটা কিন্তু আমি ভিতরে দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। তো তোমরা তো একটু খেয়াল করলে যে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখো, হাতাটা কিন্তু দেখতে বেশ মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো ঠিক আমি একই নিয়মে এখন আমি আরেকটা হাতা সেলাই করে নেব। তো এটা একটু ভালো করে খেয়াল করলে তোমরা কিন্তু বাসায় নিজেদের সুতি ড্রেসের কামিজের হাতায় কিন্তু তোমরা এভাবে ডিজাইন করে নিতে পারো। তো তোমরা যারা নতুন, তো তাদের কাছে কিন্তু এই ডিজাইনটা খুবই সহজ মনে হবে, কারণ এই ডিজাইনটা কিন্তু তেমন কোনো কঠিন না। তো যারা তোমরা কাজ পারো বা কাজ জানো, তো তাদের কাছে কিন্তু এটা খুবই সহজ, মানে একদম পানির মতো। আর যারা নতুন, তো তাদের কাছে হয়তো বা একটু মানে কঠিন মনে হবে। তো চেষ্টা করলে কিন্তু তোমরাও পারবা। তো যে কোনো কাজই কিন্তু চেষ্টা করলে সবই সহজ। তো সেলাই কাজও সেরকমই একটা জিনিস। তো তোমরা যদি চেষ্টা করো, তো এটা কিন্তু তোমরা নিজেরাই নিজেদের ড্রেস কিন্তু সেলাই করে নিজেরাই বানিয়ে নিতে পারবা, কারণ বর্তমানে কিন্তু ড্রেসের মজুরি কিন্তু অনেক টাকা। তো সেই টাকা দিয়ে কিন্তু তোমরা চাইলে গজ কাপড় দিয়ে আরেকটা ড্রেস তৈরি করে নিতে পারো। তো যে সকল আপুরা ঘরে বেকার বসে আছো, তো তারা কিন্তু চাইলে অনলাইনে ভিডিও দেখে তারপরে সেলাই কাজ শিখতে পারো ঘরে বসেই। তো বর্তমানে কিন্তু এখন অনলাইনের যুগ হওয়ার কারণে কিন্তু তোমরা অনেকেই অনলাইন থেকে অনেক কিছুই কাজ শিখতে পারো।
তো সেরকমই কিন্তু এই টেলারিং কাজও কিন্তু ঘরে বসেই শিখতে পারবা। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আরেকটা হাতা সেলাই করাও কমপ্লিট হয়ে গেল। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ইউটিউবের থেকে যারা দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমার চ্যানেলটা কিন্তু নতুন, তো তোমরা কিন্তু চাইলেই কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো। তো টিকটক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো দিয়ে দিও। তো দেখো, আমার কিন্তু 2টি হাতায় কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেল। তো এটা কিন্তু একটা জমজম সুতি 3 পিস ছিল। তো সেই 3 পিসে কিন্তু আমি কাস্টমারকে একটু ডিজাইন করে দিয়েছি। তো সে কিন্তু বলেনি যে আমার হাতায় ডিজাইন করে দিও, তো আমি কিন্তু নিজে থেকে এটা করে দিয়েছি, কারণ আমার কাছে একটু বেশ ভালোই লাগছিল। তো এইভাবে ডিজাইন করলে কিন্তু হাতাটা দেখতে আরো বেশি ভালো লাগছিল, কারণ এখানে পদ্ম পদ্ম ফুলের যে একটা প্রিন্ট ছিল, তো সেখানে কিন্তু মানে হাতের নিচে কিন্তু একটু ডিজাইন না দিলে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছিল, সেজন্য কিন্তু আমি এখানে এই ডিজাইনটা করে দিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।